আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এর বাংলা দ্বিতীয় পত্র শর্ট সাজেশন অনুচ্ছেদ আমরা এখন দেখব। যেগুলো দিচ্ছি এগুলো বললে ইনশাল্লাহ কমন আসবে। প্রথম অনুচ্ছেদ হচ্ছে মোবাইল ফোন, অনুচ্ছেদ হচ্ছে পরিবেশ দূষণ, সড়ক দুর্ঘটনা, তারপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে বিজয় দিবস, তারপরে অনুচ্ছেদ হচ্ছে শিশু শ্রম, খাদ্যে ভেজাল, তারপরে অনুচ্ছেদ হচ্ছে পণ প্রথা বা যৌতুক প্রথা, তারপরে অনুচ্ছেদ হচ্ছে মহান 21শে ফেব্রুয়ারি বা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপরে অনুচ্ছেদ হচ্ছে কম্পিউটার, তারপরে অনুচ্ছেদ হচ্ছে বুদ্ধিজীবী হত্যা বা শহীদ বুদ্ধিজীবী দিবস। তারপরে হচ্ছে অনুচ্ছেদ জুলাই বিপ্লব 2024। ইনশাল্লাহ এই অনুচ্ছেদগুলো বললে এখান থেকে কমন আসবে। এরপর হচ্ছে আমরা দেখব সারাংশ। সারাংশ নাম্বার হচ্ছে 1 নাম্বার, তো সারাংশ নাম্বার হচ্ছে 4। তারপর হচ্ছে সারাংশ নাম্বার 8 নাম্বার, তারপর হচ্ছে সারাংশ 14 নাম্বার, তারপরে সারাংশ হচ্ছে 15 নাম্বার, তারপরে হচ্ছে সারাংশ 16 নাম্বার, তারপরে হচ্ছে সারাংশ 21 নাম্বার, তারপরে হচ্ছে 27 নাম্বার। যেটা এগুলো বললেই সারাংশ কম আসবে। সারমর্ম আমরা এখন দেখব। সারমর্ম হচ্ছে 34 নাম্বার, তারপরে সারমর্ম হচ্ছে 40 নাম্বার, তারপরে সারাংশ যে 51 নাম্বার, তারপর হচ্ছে 54 নাম্বার, তারপরে সারাংশ হচ্ছে 57 নাম্বার। ইনশাল্লাহ সারমর্ম এগুলো বললেই হয়ে যাবে। হলো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ 2 নাম্বার, বই কিনে কেউ দেউলিয়া হয় না, একটা। তারপর হচ্ছে 3 নাম্বার, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। 4 নাম্বার, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তারপর 9 নাম্বার, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। তারপর 10 নাম্বার, কীর্তি মানে মৃত্যু নেই বা মানুষ বাঁচে তা কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয় বা নহে। তারপরে হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ভাব সম্প্রসারণ। তারপরে 2জন বিদ্বান হলেও পরিচর্য, এইটা। তারপরে হচ্ছে ভাব সম্প্রসারণ
নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা, 25 নাম্বারটা। তারপরে রয়েছে ভাব সম্প্রসারণ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণসম দহে, 30 নাম্বার। তারপরে ভাব সম্প্রসারণ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জেলা ভাব সম্প্রসারণ এগুলো বললেই চলে আসবে এইটার মধ্যে। এখন হচ্ছে আমরা দেবো ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র হচ্ছে 2 নাম্বার হচ্ছে, মনে করো তুমি 7 মান আর তোমার বন্ধু 8 মান। বিজ্ঞাপন সপ্তাহে পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধু নিকট একখানা পত্র লেখো। তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে বন্ধুকে হচ্ছে একটা পত্র লেখো। তারপর কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুকে একটা পত্র লেখো। 21 বইমেলা বর্ণনা দিয়ে হচ্ছে তোমার প্রবাসী বন্ধুকে একটা পত্র লেখো। তারপরে হচ্ছে পরীক্ষায় কৃতকার্যতার জন্য অভিনন্দন জানিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখো। তারপর এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মা বা বাবার নিকট একখানা চিঠি লেখো। তারপর ঐতিহাসিক ইসলাম ভবনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটা পত্র লেখো। তারপর হচ্ছে একজন এসএসসি পরীক্ষার্থী হিসেবে বিদ্যালয় থেকে বিদায় আর ব্যাককালে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। তারপর হচ্ছে সদ্য বই পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুর নিকট একটা পত্র লেখো। আশা করি এগুলো বললে হয়ে যাবে। আবেদনপত্র। আবেদনপত্র হচ্ছে, মনে করো তুমি দিনাজপুর জেলার বারুবাড়ি মহল্লার বাসিন্দা। স্বপন আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রের কাছে একখানা আবেদনপত্র লেখো। তারপর রেড হচ্ছে তোমার এলাকার ঘূর্ণিঝড় উপদ্রুত মানুষের জন্য ত্রাণ সামগ্রী চেয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখো। তারপর হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। তারপর তোমাদের গ্রামে একটি পাঠাগার স্থাপনে আর্থিক সাহায্য দানের জন্য জেলা প্রশাসকের নিকট দরখাস্ত লেখো। তারপর হচ্ছে তোমার বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। তারপর স্কুলে একটি ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। আশা করি এগুলো বললেই হবে। নিমন্ত্রণ পত্র আমরা এখন দেখব। হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তোমার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে একটি আমন্ত্রণপত্র রচনা করো। তারপর নজরুল জয়ন্তী উপলক্ষে তোমার বিদ্যালয়ে একটা আমন্ত্রণপত্র রচনা করো। এই দুইটা বললে অবশ্য হবে। আর একটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র লেখো। তোমার বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হবে তা উপলক্ষে। তারপর 21 ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লিখো। অভিনন্দনপত্র।
তোমাদের বিদ্যালয়ে একজন নতুন শিক্ষকের আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা করো। তারপর হচ্ছে তোমার স্কুলের প্রধান শিক্ষকের চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে একখানা বিদায় অভিনন্দন পত্র বা মানপত্র রচনা করো। তোমার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি মানপত্র রচনা করো। সংবাদপত্র প্রকাশের জন্য পত্র বিজ্ঞাপনের প্রয়োজনীয় বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো। তারপর যানজট নিরসন কর্পোরেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। এবার তোমার এলাকায় বন্যার্তদের সাহায্যে আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পত্রিকার সম্পাদকের নিকট একখানা পত্র লেখো। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো। তোমার উপজেলার অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। তারপরে তোমার এলাকার কোনো রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো। আশা করি এগুলো পড়লেই কমন আসবে ইনশাল্লাহ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখেন সবাই।